টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, আর সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। আমাকে নিজে বেশি বেশি ভাবো, বাকি সব ছাড়ো। আর আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, তোমার সব আশা মনের আশা পূরণ করে দেব। আল্লাহ চাইলে সবই করতে পারে, তাই আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করব। দেখবেন এমনিতে আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দেবে। তো রোজা তো প্রায় শেষ হয়ে গেছে, মুখে একদমই রুচি নাই, তাই আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব একটু অন্যরকমভাবে। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, লবণ, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটা আমি ভালো করে মাখিয়ে একটা প্যানের ভিতরে একটু ভেজে নেব। মাংসটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ছাড়া তো মাংস আমার কাছে অসম্পূর্ণ থেকে যায়, তাই আমার মাংসতে আলু দিতেই হবে। তো এখানে অন্য একটি পাত্র নিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল, গরম মশলা, তেজপাতা, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, একটু নরম করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, একটু হালকা করে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষানো ভালো হবে তত তরকারিটা অনেক মজা হয়। তো এখানে আমি ভাজা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আসলে ব্রয়লার মুরগির মাংসটা যত আপনি ভালো করে কষাবেন ততই মজা লাগবে। তো এভাবে আমি কষিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মাংসটা আর একটু 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পানি রান্না করার জন্য। যেহেতু মাংসটা ভেজে নিয়েছি, আবার অনেকক্ষণ পরে কষিয়েছি, তাই একটু পানিটা কমই দেব। তারপর এখানে দিয়ে দেব কাঁচামরিচটা দিয়ে চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটে রান্না করে নেব। আসলে এভাবে মাংস রান্না করলে অনেক মজা হয়। তো তারপরে দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এখানে দিয়ে দেব জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে তারপরে মাংসগুলো নামিয়ে নেব। ভিডিওটা এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।